করেছে, এবার ঢুকেন সারা রাস্তা আপনাদের ইচ্ছা। এবার সরকারি মেহমান খানা, আমি প্রায় লম্বা সময় একাকি একটা কামরা, সন্ধ্যার পরে মনে হতো এই পৃথিবীতে মনে হয় আল্লাহ আমাকে একাই সৃষ্টি করেছে, মানুষের সাথে কোনো কানেক্টিভিটি নেই। দীর্ঘ সময় অনেক বিষয় নিয়ে আমি চিন্তা করেছি, অনেক বিষয় আমার বুঝে আসলো না যে এই ওয়াজ মাহফিলে যখন বসি হাজারো মানুষ আমাদের মাহফিল শোনে, আমাদের বক্তৃতা শোনে, মসজিদে জুমা পড়ায় অনেক মানুষ বক্তৃতা শোনে, হাদিয়াও দেয়, আবার আমাদের অনেক সম্মান শ্রদ্ধাও করে, আমাদের পিছনে নামাজও পড়ে। আবার এই লোকগুলো আমরা আরেকটা বিষয় নিয়ে যখন কথা বলি তো আমাদের উপরে অত্যাচার করতে, ধরপাকড় করতে দ্বিধা কেন করে? তাহলে আমরা কি যে বিষয় নিয়ে কথা বলতেছি সেই বিষয়টা তাদেরকে বুঝাইতে পারি নাই? যারা আমার পিছনে নামাজ পড়ে, যারা আমার বক্তৃতা শোনে, যে যুবকরা, তারা আমার বিরুদ্ধে স্লোগান দেয় কেন? আমি কি তাদেরকে ইসলাম বোঝাতে পারি নাই? না, আমি যে বিষয় নিয়ে কথা বলি এটা সরকারি দল, বিরোধী দল, সরকারি অফিসার, তাদেরকে বুঝাতে পারি নাই? কখনো মনে হয়েছে আমি তাদেরকে ইসলাম বোঝাতে পারি নাই? কখনো মনে হয়েছে ওরা মজবুর, ওরা অসহায়? আমার ছোট্ট দেশ, ক্ষুদ্র দেশ, এই দেশে সাম্রাজ্যবাদীদের নজর আছে, এই দেশে পত্তলিকদের নজর আছে, ইহুদি খ্রিস্টানদের নজর আছে। ওরা ক্ষমতার জন্য, চাকরি রক্ষার জন্য ওরা আমাদের ধরে, আসলে ওরা আমাদের সঙ্গে একমত। নানা ভাবে আমি নানা প্রশ্নের উত্তর বোঝার চেষ্টা করেছি। চূড়ান্ত ভাবে আমার যেটা মনে হয়েছে যে আমাদের দুর্বলতার জায়গাটাই আসলে মেন, আমরা এই জাতিকে ইসলাম বুঝাইতে পারি না। যারা আমার পেছনে নামাজ পড়ে, ইমাম সাহেবগণ যে গোসলে আপনার পেছনে নামাজ পড়ে, আপনি 3 রাকাত পড়লে 3 রাকাতই পড়েন, কেরাত লম্বা পড়ে আপনার পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে, রুকু সিজদা লম্বা করেন তাও পড়ে, আপনার আগে বাড়ে না, আপনি আগে যান তো মুসল্লিরা আপনার পেছনে সিজদায় যায়, রুকুতে যায়, কিন্তু জানেন মসজিদ থেকে বের হয়ে এই মুসল্লিতে আপনার বিরুদ্ধে স্লোগান কি বলে? ইমাম সাহেব রাজনীতি করে, ইমাম সাহেব জঙ্গিবাদের দলের লোক, ইমাম সাহেব উগ্রবাদী, এই নানা অভিযোগ দাঁড় করিয়ে ইমামের বিরুদ্ধে স্লোগান দেন। অথচ ইমাম যে কথাগুলো বলবার কারণে তাকে জঙ্গিবাদী কিংবা সন্ত্রাস বলা হচ্ছে, উগ্রবাদী, মৌলবাদী বলা হচ্ছে। নামাজ যেমনি ভাবে ফরজ, এই বিষয়গুলো ইমাম যা বলছেন, আলেম যা বলছেন, সেগুলো ফরজ। একটা ফরজকে মানবা, আরেকটা ফরজকে মানবা না। মনে রাখবেন, যদি একটা রাষ্ট্রের 100 নিয়ম কানুন থাকে, আপনি একটাকে অবজ্ঞা করেন, বাকিগুলো মানেন, আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। ইসলামের 100 বিষয় যদি থাকে, আপনি 99টা মানেন, একটাকে মানেন না, আপনি মুমিন হতে পারেন না, আপনি বিদ্রোহী হয়ে ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করি আর মানবার চেষ্টা করি, তখনই আমরা ইসলামের প্রকৃত সুফল, শান্তি শান্তি লাভ করতে পারব। ছোট একটা প্রশ্ন সামনে রাখলে আমার মনে হয় সাধারণ মুসলমানদের জন্য ওয়াজটা মনে রাখা সহজ নয়। ওয়াজ মনে রেখে কলিজায় বেঁধে বাড়ি নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইসলাম শব্দের অর্থ শান্তি, আত্মসমর্পণ। আত্মসমর্পণ কি করা? আমি বিস্তারিত বলবো, তবে হুজুর এতদিন যে আপনারা বলছেন ইসলাম মানে শান্তি, তো আত্মসমর্পণ করা, বাস্তব অবগত করা, এটা তো আপনারা বলেন। ইসলাম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা, বাস্তব অবগত করা। কার কাছে? কার কাছে?
আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন। আর মস্তক অবনত করা, আত্মসমর্পণ করার মানে কি? আমি যদি কারো কাছে মস্তক অবনত করি, আত্মসমর্পণ করি, সে যা বলে আমাকে মেনে নিতে হবে। এর মানে হচ্ছে আল্লাহ যা বলেছেন তা আমাদের মেনে নিতে হবে। যদি কোনো একটা বিষয়কে মানতে না চাই, মুসলিম আত্মসমর্পণকারী মস্তক অবনতকারী হতে পারবো না। এটা ভিন্ন আলোচনা। ইসলাম মানে শান্তি, আমিতেও আমরা বলি। কেন? শব্দের অর্থ এই জন্য নয়, ইসলামের রেজাল্ট এবং ইসলামের ফলাফল হচ্ছে শান্তি। কথা ঠিক আছে? কিন্তু আমরা কি শান্তিতে আছি? কোন মুসলিম দেশে শান্তি আছে না? আমাদের দেশে লাগা গেছে রাজনৈতিক দ্বন্দ্ব, আর অন্যান্য দেশে ইরান, সিরিয়া, লিবিয়া, কাশ্মীর, উইঘুর, কাফের বেঈমান যখন খুশি অন্যায় অত্যাচার অবিচার করতেছে। ইসলাম যদি শান্তির ধর্ম হয়, ইসলাম মানে যদি শান্তি হয়, মুসলমান শান্তিতে থাকবে। এমন প্রশ্ন হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? কেন শান্তিতে থাকবে? এই প্রশ্ন মনে রাখবেন, এরপরে উত্তরটা এমনিতেই বলে থাকবে। এই জন্যই আমরা শান্তিতে নাই। আমরা আসলে নামে মুসলমান, প্রকৃত পক্ষে মুসলিম হতে পারি না। ইসলামের কিছু অংশ তো মানি, অধিকাংশ অংশ সম্পর্কে আমরা জানি না। এখন এই যে ইসলামের কিছু বিষয় মানি, কিছু বিষয় মানি না, জানি না, এর জন্য ইসলামের একটা চার্ট থাকার দরকার আছে না নাই? ফুকাহায়ে কেরাম এটাকে উমরে দ্বীন বলে। উমরে দ্বীন মানে দ্বীনের বিষয়। ইসলামের বিষয়গুলো 5 ভাগে বিভক্ত। কয় ভাগে? একটু কষ্ট করবেন আমার সাথে, লম্বা করে হাত সবাই লম্বা। মুরব্বী যারা আছেন হাতে থাকতে হবে, যুবক ইমাম যারা প্র্যাকটিসের নিয়তে হাতে। কয় আঙ্গুল আছে? ইসলামের সমস্ত বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? আরো জোরে, আরো জোরে। কয় ভাগে? মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ। ইসলামের সমস্ত হাতে আছে। নামে তো বলছি আমি না, যারা নামাইছে 2 হাতে। এক হাতে হলো শাস্তি, আরেক হাতে আমার মতো করা। ইসলামের সমস্ত বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? আরো জোরে। কয় ভাগে? একটা একটা বলবো না শেষ করে দেব? কষ্ট হইতেছে? এক আকায়েদ বলে, এক কি? এক কি? আকায়েদ মানে বিশ্বাস। আকায়েদ মানে কি? বিশ্বাস। স্কুলের বইয়ে আকায়েদ আছে না নাই? আছে না নাই? পড়ানোর শিক্ষক। এটার কথা তো অনেক লম্বা হয়ে যাবে, বলেন। আপনাদের চাইতে আমার তাড়াহুড়া বেশি। কাল সকাল ফজর পড়ে আমাকে চিঠন যাইতে, যত দ্রুত যাবো রাতে একটু শুনতে পাবো। আল্লামা শামসুল হক ফরিদপুরের নাম শুনেছেন? তাই না? এখানকার পর্যন্ত লোকের নাম জানে। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি। একবার আইয়ুব খান নির্বাচনের আগে ঢাকায় এসে আলেমদেরকে ডাকছে। অনেক আলেম যায়, তবে শামসুল হক ফরিদপুর গেছেন। আইয়ুব খান বলতেছে, নির্বাচনে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আইয়ুব খান নাম শুনছেন? ফিল্ড মার্শাল আইয়ুব খান। যখন পাকিস্তান, তখন তিনি প্রেসিডেন্ট। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মিলে একটা রাষ্ট্র ছিল। বাংলাদেশে এসে আলেম ওলামাদের জমা করে ভোট চাইতেছে, আর বলতেছে আমি ইসলামের জন্য এটা করেছি, আমি ইসলামের জন্য ওটা করেছি। সব আলেমরা তো বাহবা বাহবা, ঠিক আছে মারহাবা। আল্লামা শামসুল হক ফরিদপুর দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, तुमने इस्लाम के लिए कुछ नहीं किया,
আইয়ুব খান প্রচন্ড রাগী মানুষ ছিলেন, চেহারা লাল হয়ে গেছে। আরে মৌলভী বলেন আমি ইসলামের জন্য কেন্দ্রে ইসলামিক রিসার্চ সেন্টার খুলেছি, ঢাকা ইসলামিক একাডেমি করেছি, আমি 8ম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করেছি, এই করেছি ওই করেছি, আপনি বলছেন আমি কিছুই করি না? বলেন আমি কিভাবে কিছু করি নাই? আল্লামা শামসুল ফজলি বললেন, হ্যাঁ আপনি ইসলামিক একাডেমি বানিয়েছেন, তবে সেখানে বসিয়ে রেখেছেন একটা নাস্তিক। চিন্তা করেন কত আগের কথা মিলে যায়। আপনি 8ম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করেছেন, কিন্তু ধর্ম পড়ানোর শিক্ষক নিয়োগ দেন নাই। বাংলাদেশে একটা ইসলামিয়াত আছে, ইসলামী শিক্ষা, ইসলামী পাঠ আছে না নাই? শিক্ষক, শিক্ষকরা মিলে ঝুলে যে শিক্ষকের চেহারা দাঁড়িয়ে আছে, দেখতে মনে হয় যে মৌলবি মৌলবি, আপনি পড়াতে আমরা এটাতে হাত লাগাইতে পারবো না। এই বেচারা ধার্মিক, যেহেতু মুসলমান রাষ্ট্র, মুসলমান দাঁড়িয়ে থাকবে, এর মানে সে তো আকীদা আর ইসলামী শিক্ষা পড়াইতে পারবে। বেচারা মাওলানা গেছে শ্বশুর বাড়িতে বেড়াইতে, শালা জিদ করছে যে দুলাভাই পাগড়িটা খুলে মাথায় বেঁধে দেন, আপনি যে পাগড়ি পরে দেখতে খুব ভালো লাগে। তুই আলেম না, তুই পাগড়ি পরবি কে? না বাঁধবে শালা তো জিদ চলে তো শোনা পিছলে পাইতা, ওই আবার পাগড়ি পরে গেছে বাজারে, ঘুরতেছে পাগড়ি বাজছে, আসর নামাজের সময় হয়ে গেছে, একদিকে পাগড়ি পরে জুব্বা দুলাভাই জুব্বা পরে ঘুরতেছে, পোশাকে তো লজ্জা লাগে, মসজিদে না গেলে লোকেরা কি বলবে, গেছে মসজিদ, ঘটনা করবে মসজিদে ইমাম নাই, সবাই দেখে ইমামের দরকার, এত বড় হুজুর আছে, ডাক্তার গেছে সামনে পাঠায়, কোন রকমে এক রাকাত তাকবীরে তাহরিমা রুকু করে সিজদায় গিয়ে সে চিন্তায় পড়ে গেছে, নামাজ শেষ কেমনে করবে? মুসল্লিরা পেরেশান, আর ইমাম মাথা উঠায় না। কিছু মুসল্লিরও এই টাইপেরও আছে, একজন মাথা কাট করে দেখে ইমাম, আবার দেখে যে লিঙ্গের 5 জন ভাঙা দিনের মতো গ্রামের করছে, আরো বলি ইমাম নাই, ইমাম ভাঙছে। পত্রিকা এসেছে কোন কোন স্কুলে ইসলামী শিক্ষা পড়ায় হিন্দু শিক্ষক। বাংলাদেশের শাসকের বলি 90% মুসলমানের দেশে ধর্ম শিক্ষা, কোরআন শিক্ষা বাধ্যতামূলক থাকতে হবে, তামাশা করা যাবে না। যারা কোরআন শিক্ষা দিতে পারে, আয়াত শিক্ষা দিতে পারে, তাদেরকে এই স্কুলে নিয়োগ দিতে হবে। পাঠ্যপুস্তক বের হয়েছে শেষে দুর্গা ছুটি, কালকে সময় টিভি নিউজ করছে, সময় টিভি কিশোরগঞ্জের স্কুলে, কিশোরগঞ্জ ভোট সংগ্রহ 6ষ্ঠ শ্রেণীর ইসলামী বইয়ের ভেতরে কয়েক পৃষ্ঠায় দেবদেবীর ছবি। বলবে যে ভুল, এটাকে ভুলে কিছুদিন আমাদের সন্তানদেরকে চেষ্টা করছে কিন্তু বানরের বাচ্চা বানানো যায়, এরপরে চেষ্টা করছে কিন্তু ব্যাঙের বাচ্চা বানানো যায়, আবার ডাকবে হাঁসের মতো প্যাক প্যাক করে, এরপরে এখন কেমনে ট্রান্সজেন্ডার বানানো যায় সেই ঝড়। আপনাদের আকীদা দুরুস্ত হবে না, আকীদা ধ্বংস হবে। মৌলিক বিষয় আকীদাকে ঠিক করতে হবে। কিছু বিষয়ের উপরে ঈমান আনা, বিশ্বাস আনা, এটা মৌলিক। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি
ورسله واليوم الآخر জানি কি জানি না জানি আবার কিছু বিষয়কে অস্বীকার করা অস্বীকৃতি দেওয়া ভালো করে বুঝবেন মুসলমান সংস্কৃতি ইসলাম সাম্প্রদায়িক ধর্ম নয় ইসলাম অসাম্প্রদায়িক ধর্ম ধর্ম দিয়ে মারামারিও করে না ধর্ম দিয়ে মারামারিও করে না তোমার ধর্ম তুমি পালন করো আমারটা আমি পালন করবো কিন্তু এর মানে এই নয় আমি কুফর আর শিরককে স্বীকৃতি দিব আমার ইমানের কথা বলে আমি কুফর শিরককে হয়তোবা অন্য ধর্মের লোকদেরকে জোর করব না তাদের মন্দিরে আঘাত করব না তাদের উপাসনালয় ভাঙচুর করব না কিন্তু তাদের বিশ্বাসে আমি বিশ্বাসী হতে পারব না আছে না কেমন ইসলামের শুকর ভোগ করব আমরা হকপন্থী ওলামায়ে কেরাম চাপা থেকে কষ্টে থাকে আর যে সমস্ত বাতিল মতবাদ ইসলাম ধ্বংস করতে চায় তারা সব সময় যেই সরকারে আসুক তাদের পৃষ্ঠপোষকতায় থাকে বলুন কেন কারণ ওরা ওদের জন্য নিরাপদ ইমান জাগার ইসলাম জাগ ওই ভণ্ড দলগুলোর কোনো যায় আসে না ইমান বিধ্বংসী এমন দল বাংলাদেশে আছে না নাই আপনাদের জানার মতো কিছু বলতে পারবে বলে দিক এক নাম্বার কারা রাখবে হিজবুত তাওহীদ কাদিয়ানী আর জাওয়ানবাগী রাজারবাগী সুরেশ্বরী চন্দ্রপুরি আছে না নাই আপনি সুভাষবাজার এগুলো সব ইমান ধ্বংস করতে চায় ওদের ফাঁদে পা দিয়ে এদেশের তো ইমান ধ্বংস করে না আরে পরে বলে হুজুর আপনি কেমনে জানেন আমি ততটা জানি না তো মাঝে মধ্যে সফর করি আমি একবার গেছি ফরিদপুর শহর থেকে রাজবাড়ী ঘাট পর্যন্ত মুহূর্ত বুঝতেছেন ইমাম সাহেবরা নিজেরাই তো বক্তা এক একজন ইমাম সাহেব চাইলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবেন ওনারা যখন সম্মেলন আয়োজন করেন কাউকে দাওয়াত দেন তাহলে এই সম্মেলন বা এই দাওয়াতি মেহমানদের গুরুত্ব তাৎপর্য বেড়ে যায় কিন্তু সাধারণ মানুষকে তো সে বিষয়টা বুঝতে হবে আমি জানি না এলাকায় লোকজনের বসবাস কেন তবে দেখে তো মনে হয় অনেকটা শহরে তো প্রচুর পরিমাণ লোকজন বসবাস করে আবার হয়তো এমন হতে পারে লোকজন ব্যাপক পরিমাণে জঙ্গি ইস্তেমায় চলে গেছে হতে পারে এলাকার অনেক লোকজন ইস্তেমায় চলে গেছে কিংবা গতকালও বৃষ্টি হয়েছে গতকাল দুটি মাহফিলে বক্তৃতা করেছি দুটি মাহফিলে আমি বৃষ্টি পেয়েছি আজকে বৃষ্টি নাই লোকেরা মনে করতেছে বৃষ্টিতে হবে মাহফিলে গেলে কষ্ট হবে এই জন্য হয়তো আসছে না আরো পরে দিয়ে আসবে আমার তো বয়ান করার কথা সাড়ে ভাগ্যক্রমে আমি যেখানে রানীগঞ্জে বয়ান করতেছিলাম বয়ান ভালো লাগতেছিল জোর করে আলোচনা করা যায় না এই জন্য আমি সামান্য একটু বয়ান করে বয়ান ছেড়ে দিয়ে রওনা হয়ে গেছি আমার টার্গেট ছিল আমি 11টার আগে যদি বুঝতে পারি মাশাআল্লাহ আজকে এই যে ফতুল্লার রাস্তা বাগলা হয়ে শ্যামপুর হয়ে টোটাল ক্লিয়ার এখানে আসার পরে 5-7 মিটারের জ্যাম হয়েছে আর আসার পরে আমি যে অবস্থা দেখতেছি আলোচক প্রায় খতম আমি যদি 11টা পর্যন্ত আসতাম আপনারাও খতম হয়ে যেতেন ইমাম সাহেবরা ক্লান্ত হয়ে খতমের ধার টানতে চলে যেত আল্লাহ পাকের মর্জি ফয়সালা যে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে বলে তো যে সারা রাত মাহফিল শুনবে বা হুজুর বলে শুনবো আসলে না হুজুর সারা রাত বয়ান করেন লোকেরা না সারা রাত
যাই হোক, এখন কিন্তু সময় এত বেশি হয় নাই, রাত এত গভীর হয় নাই যে আমরা বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করব। আমাদের কোনো তাড়াহুড়া আছে না? মাহফিল ঘন্টা 2 ঘন্টা চলবে না চলবে না? আমি অনুরোধ করবো অন্তত যারা চলে এসেছে দাঁড়িয়ে আছে একটু ফাঁকে ফাঁকে ভিতরে ঢুকে যান। সব যুবক, আমি জানি আপনারা দাঁড়িয়ে থাকতে পারবেন, আমাদের যুবকদের পায়ে বড় শক্তি আছে, এনার্জি। যতই ফরমালিন থাক, যুবক ওদের ভিতরে এক্সট্রা এনার্জি কাজ করে। মাঠে যারা আছেন যুবকরা, প্রয়োজনে আপনারা আমার সময় কমিয়ে দেন, কিন্তু ঠিক আছে 2 ঘন্টা বলছেন, আধা ঘন্টা করেন, আমি আধা ঘন্টাই করি। আমি একা 2 ঘন্টা করবো না, আমার পরে আরো ঠিক আছে, মিলে ঝিলেই হবে। যুবকরা যাবে না, যদি মনে করো যে বসবে না, দাঁড়িয়ে থাকবে, যাওয়া যাবে। অনেক যুবকরা রাত করে ফেলে বসতে বসে, যাওয়ার দরকার নেই। আমি বলছি যে আমরা যদি একটু এদিকে বাইরে দিকে এসে বসি, মাহফিলটা দেখতে সুন্দর দেখা যাবে। আপনারা সংখ্যায় কম হন আর বেশি হন, ইমাম সাহেবদের যায় আসে না। ওনারা মাহফিল আয়োজন করে দিয়েছে, আসলে আপনারা উপকৃত হবে, না আসলে আপনারা ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি অনুরোধ করব, মাইকের আওয়াজ যতদূর যায়, আমি এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, 2 দিনের মাহফিলের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। লম্বা সময়ের মাহফিল চলবে না, যতদূর আওয়াজ যায় যুবক বৃদ্ধ সকল মুসলমানকে আমি বলবো দ্রুত চলে আসে। আমি কিন্তু রাস্তায় প্রচুর লোকজন দেখে আসছি। আমাদের বাংলাদেশের আদর্শ লোকজন কখনো কমে না, বাড়ে। দিনের লোকজন আছে এখানে, আসবে হয়তো রাতও বেশি হয়নি। শহরের মতো এলাকা, মানুষ তো 12টার আগে ঘুমায় না। চলে আসেন, যে যেখানে আসেন চলে আসেন। আমি সাধারণত যখন আমার তাড়াহুড়া না থাকে 2 ঘন্টা এরাদা করে দেওয়া হয়েছে। আর যে নিয়ম সাহেবরা এখানে আছেন, সামনে শ্রোতা কেউ না থাকলেও চলবে। আমি ইমাম সাহেবদের কানে কানে কিছু কথা বললেই আমি মনে করবো যে আমার দায়িত্ব পালন করে ফেলেছি। তারপরেও আপনারা সামনে একটু বসলে আমার একটু এনার্জি কাজ করবে আমার ভিতরে, যে না, এলাকার লোকজন ইমাম সাহেবদেরকে ভালোবাসে, ইমাম সাহেবদেরকে মহব্বত করে। কথা ঠিক না? ঠিক। আপনাদের কষ্ট না হলে সামনে আলেম এবং মাদ্রাসার ছাত্র যারা, আমি তাদের সংখ্যাটা দেখতে চাই, দেখাবেন দয়া করে। আলেম মাদ্রাসার ছাত্র মাশাআল্লাহ সংখ্যায় বেশি না, কিন্তু দেখতে তো সবাইকে মাদ্রাসার ছাত্রের মতো লাগে, সবাইকে আলেম আলেমের মতো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। এই মাঠে যারা আছে ওরা কি এটা কুন্দল করে বলার পর মাঠে দাঁড়িয়ে আছে, এমন কোন স্বেচ্ছায় সেবক আর স্বেচ্ছায় শ্রম না করে, সব কিন্তু আর সরকার ওই যে মাঠে দাঁড়িয়ে আছে যারা, তোমরা কেমন স্বেচ্ছায় সেবক হইলা, ওই চ্যান্ডিলা করে ভিতরে নিয়ে আসে। এখন ওরা তো টাইট মিছিল দেয়, যুবকরা এসে গেছে, এখন শক্তি বাড়ছে না কমছে? তার কোন সময় কি বলবে আমার ঠিক ঠিকানা, কি আলোচনা করবো আগে থেকে আসলে আমি সিদ্ধান্ত নিতে পারি না। যদি কখনো সিদ্ধান্ত নেই যে আজকে এটার উপর আলোচনা করবো, যাওয়ার পর ওদের ধারে কাছেও যাওয়া হয়। কাশীপুর ইউনিয়নের ইমাম সাহেবরা যেহেতু এখানে উপস্থিত আছে, সেহেতু আমি মনে করি যে ইমাম সাহেবরা তো অবশ্যই সচেতন এবং সমাজের সবচাইতে ভদ্র সভ্য বিশ্বস্ত মানুষ হলেন ইমাম সাহেব। ওনারা তো আছেন,
ওনাদের ব্যাপারটা চিন্তা করে। আর এখন আপনাদের যে ভূমিকরণ দেখতেছি, এই যে একটু ঠিক বললেন না, মনে হয় যে এত বোমার বিস্ফোরণ হচ্ছে। তাদের বোঝা গেল আপনারাও গতকালের বৃষ্টিতে কোথায় যান না। বিদায় আলোচনা নানা রকমের করা যেতে পারে। মাশাআল্লাহ, ময়দান তো ভরে গেছে, এগুলো কিন্তু প্রতিটা আসতেছে। আসো আসো, গেটে যারা আসো আসো, আবার নাক বরাবর গেটের ওই পাশে যুবকদের দেখা যায়। ঢুকো ঢুকো ঢুকো, যুবকরা আসো, রাস্তায় যারা আসো আসো আসো, দ্রুত আসো। মনে মনে বলে জোর করে আওয়াজ শোনাই যায়, আবার জোর থাকলে চিকিত করে জোর করে আওয়াজ শোনাই। রশি দিয়ে বাঁধতাম, আওয়াজ শেষ হলে ছেড়ে দিতাম। জোর নাই, শক্তি নাই, এই জন্য হাতে গায়ে করে চলে আসো। একটা সময় এমন আসবে তোমাদেরকে দিনের নসিহত শোনাবে। সার্কাস দেখানো অনেক লোকজন আছে, দিনের কথা তোমাদের বলবে, যে দিনের বিষয় তোমাদের প্রয়োজন এমন বক্তা খুঁজে পাবে। এখনই তো ভয় লাগে, দিনের সব বিষয় নিয়ে কথা বলতে পারে। যুবক নারাজ হয়, দলের লোকজন নারাজ হয়, সরকার নারাজ হয়, বিদেশিরা নারাজ হয়। কথা বলি এখানে, সিদ্ধান্ত আসে কথা বলি বাংলাদেশের গ্রামে গ্রামে, সিদ্ধান্ত আসে তেল আবিব দিল্লি থেকে। এখন বলাও যায়, একটা সময় এমন আসবে তোমার যা প্রয়োজন, তোমার ইমান হেফাজতের জন্য যা প্রয়োজন, তোমার আমল হেফাজতের জন্য যা প্রয়োজন, এগুলো বলার লোকজন খুঁজে পাবা। সিলেক্টেড অংশ দিলে, যেটা বললে নিরাপদ, হাদিয়াও ঠিক আছে, বললেও নিরাপদ, হাদিয়ারও কি নাই, কমতি নাই। এইভাবে একটা ধূম্রজাল তৈরি করবে, মানুষের আবেগের জায়গাকে ব্যবহার করে মাহফিল থাকবে, থাকবে না কেবল ইসলাম। মাহফিল থাকবে, ইসলামটাই থাকবে না। বলতে যে এটা আবার কি বলে, মাহফিল থাকলে ইসলাম কেন থাকবে না? মাহফিল পৃথিবীর নানা দেশে আছে, মাদ্রাসাও আছে, আমাদের প্রতিবেশী দেশে মাহফিল কম হয় না। আমাদের দেশ থেকে এক এক বক্তাকে ১.৫ মাস ২ মাসে ২০০-৩০০ মাহফিল করে আসে। আমিও একাধিকবার বেশি মাহফিল, লোকগুলো মাশাআল্লাহ কম হয় না, কিন্তু নাই ইসলাম, ইসলামটাই নাই। বলুন নাই কেমনে বুঝবেন? আপনি কেমনে এটা অনুধাবন করেন যে ইসলাম নাই? আমি বলি আমি কেন করবো? আপনি চিন্তা করে দেখেন ইসলাম কতটা আছে। আগে ইসলাম কতটা আছে এই বিষয়টা নিয়ে চিন্তা করার আগে ইসলাম কি জিনিস সেটা আগে দেখেন। নিজের চোখের সামনে ইসলামটাকে তুলে ধরেন। আজকাল হয়েছে কি, ইমাম সাহেবরা, মাদ্রাসার ছাত্র আপনারা এখানে আছে, জাগতিক এবং ধর্মীয় নানা বিষয় নিয়ে আমরা চার্ট তৈরি করি, ম্যাপ তৈরি করি, মানচিত্র তৈরি করি। যেহেতু সাধারণ শিক্ষায় শিক্ষিত লোকজন বেশি, আমাদের ঘরে ঘরে বাংলাদেশের ম্যাপ মানচিত্র আছে না নাই? থাকলে আমরা খুঁজে খুঁজে ৬৪ জেলা কোথায় কোন জেলা, বাংলাদেশের কয়টা জেলা, কোন জেলায় কেমনে যাওয়া লাগে, দূরত্ব কত, এগুলা দেখলে বাংলাদেশ সম্পর্কে একটা আইডিয়া আসে। এবং ম্যাপটা দেখে বলতে পারি যে অমুক জেলায় গেছি, অমুক জেলায় যাই নাই, অমুক জেলায় যাবো। ঢাকা থেকে কক্সবাজার এত দূরে, সিলেট এত দূরে, জাফলং এত দূরে, কুয়াকাটা এত দূরে। আরে আমি এই জেলাটা চিনি, এই জেলায় বোনের বাড়ি, ওই জেলায় মামার বাড়ি, ওই জেলায় শ্বশুর বাড়ি। একটা দিন সম্পর্কে আইডিয়া হওয়ার জন্য আমার সামনে দিনের একটা ম্যাপ লাগে। এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম, এটাও ইসলাম। এখন আমি দেখবো এই ইসলামের এই অংশের সঙ্গে আমার পরিচয় নাই, এই অংশের সঙ্গে পরিচয় আছে, আমল নাই,
এই অংশ সম্পর্কে আমি বিলকুল জানি না, আরে আমি তো দেখি নিজের অজান্তে এই অংশটাকে মানি না। এইভাবে যদি আমি ইসলামটাকে আমার চোখের সামনে রাখতে পারি, তখনই আমি বুঝবো যে আমার মধ্যে বা আমার রাষ্ট্রে বা আমার সমাজে ইসলাম আছে না নাই। আমি জানি না আপনাদের ধৈর্য কুলাবে কিনা। আমি প্রথম সরকারি মেহমানখানা থেকে বের হয়ে এসে এই বিষয়ে আলেমদের সামনে আলোচনা রাখতাম, মত বিনিময় তাকরারের উদ্দেশ্যে। পরে আমি এগুলো ছাত্রদেরকে শোনানো শুরু করলাম। এখন দেখি এই বিষয়গুলো সাধারণ জনগণ শুনতে চায়। এমনকি সুনামগঞ্জের চর এলাকায় আমি 2-2.5 ঘন্টা রাত্রে মধ্যরাত পার হয়ে গেছে, 12টা-1টা পর্যন্ত এই বিষয়ে আলোচনা করেছি। ওয়াজ নসিহত, আলোচনা, বয়ান নয়, তালিম, সবক লোকেরা শুনেছে। পরে আমার ভিতরে একটা বিশ্বাসের জায়গা তৈরি হলো, এই বিষয়গুলো যেহেতু বলা দরকার, লোকেরা শুনে বলতেই হবে। অনেক বিষয় আছে বলা খুবই দরকার, কিন্তু মাহফিলে বলতে গেলে লোকেরা ধৈর্য হারিয়ে ফেলে, শুনতে চায় না। মাহফিলে সাধারণত যদি বিনোদন থাকে, কিছুটা এন্টারটেইনমেন্ট থাকে, কিছুটা টক ঝাল মিষ্টি থাকে, তো লোকদের মাহফিলটা খুব ভালো হয়। এই জন্য আয়োজকরাও আজকাল বড় এন্টারটেইনমেন্ট বুঝে গেছে, এমন বক্তা দাওয়াত দেয় যে জনগণ বিনোদন খুঁজে পায়। বলে ভাই কি জানেন, মা তার সন্তানকে কোনোভাবে ট্যাবলেট খাওয়াতে পারতেছে না, বুদ্ধি করে মিষ্টির ভেতরে ট্যাবলেট ঢুকায়া ছেলেটাকে দিচ্ছে, বাবা মিষ্টিটা খাও। ছেলেও এটাকে মিষ্টি মনে করে খেয়ে ফেলেছে। একটু পরে মা জিজ্ঞেস করতেছে, মিষ্টি খেয়েছো? হ্যাঁ মিষ্টি খেয়েছি, তবে বিচিটা ফেলে দিয়েছি। বিনোদন হয় মাঝে মাঝে, মিষ্টি খায়, বিনোদন খায়, ওয়াজটাই ফেলে দেয়। আয়োজকরা বিনোদন দেওয়ার জন্য 24 ইঞ্চি 26 ইঞ্চি বুঝতে থাকে। আমাদের পোস্টারের নিচে লিখে দেয় বক্তা হলো সাইজ 26 ইঞ্চি। আমার বলে যে বই দিয়ে স্টেজে উঠে, এমন বিনোদন আছে না নাই? পোস্টারের নিচে লিখে দেয় উনি 3 সন্তানের জন্য, নারী থেকে পুরুষ হয়েছে 3 সন্তানের জন্য। লোকেরা বলে আরে 3 সন্তান জন্ম দিয়ে পুরুষ হয়ে গেছে, এই লোকেরা না দেখলে তো আগামী 1 সপ্তাহ পেটে বাধা হবে। আরে বক্তা নারী থেকে পুরুষ হয়েছে না পুরুষ থেকে হিজড়া হয়েছে? বক্তার সাইজ কত, বক্তার চেহারা দেখতে কেমন, বক্তার কণ্ঠস্বর কেমন, তাতে তোমাদের না। সার্কাস জমায় লাভ কি? যে লোকেরা এইভাবে সার্কাসে আসে হেদায়েতের উদ্দেশ্যে না আসলে যত লোকজনই জমা হোক, হেদায়েত নসিব হবে না। ইমাম সাহেবরা যেহেতু আমার সঙ্গে আছে, আর ওনারা আজকাল মুসিবতে, আমিও মুসিবতে। আমি মুসিবতে, আমি একটা বিষয় বুঝলে না বলতে পারলে আমি আমার পেটে ব্যথা হতে পারে। এই জন্য বারবার গালি সরকারি মেহমান হয়ে 11তে শিক্ষানীতি, নারী নীতিমালার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে টেলিভিশন অনেক কথা বলছি। আমাদের ভাইয়েরা বলে অনেক বলছিল, কিছু না শুনলে এমনটা। 13-14 আন্দোলনে নাস্তিক মোর্চাদের বিরুদ্ধে অনেক বক্তৃতা করছি, টকশো করছি। এবার বলেন, এবার আরো বেশি বলছে, লম্বা সময়ের জন্য আসবে। 21-এ দেশের পক্ষে, ইসলামের পক্ষে, পৌত্তলিকতার বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে অনেক কথা বলেছি। এবার বলছে যে আপনি সীমা অতিক্রম